হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। বন্ধুরা, অনেক দিন ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না, তাই জন্য অনেক দিন পর আমি আপনাদের জন্য একটা খুবই ভালো রেসিপি নিয়ে এলাম। আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট। ভিউয়ার্স, আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি কিছু মশলা নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ আর লবঙ্গ। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে চাটুটা বসিয়ে দিয়ে এই সব মশলাগুলোকে একটু গরম করে নেব। তারপর এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব। তারপর আমি এইখানে নিয়ে নিয়েছি 4 কাপ বাসমতি চাল। বন্ধুরা, এখানে চালটাকে আমি প্রথমে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর জল থেকে চালটাকে বার করে একটা জালিদার বাসনে জল ঝাড়তে রেখে দেবো। এখানে আমি 2 কাতলা মাছের মুড়ো নিয়েছি আর মুড়োটাকে নুন হলুদ মাখিয়ে রেখে নিচ্ছি। তারপর এখানে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে যাবে এতে কাতলা মাছের মুড়োগুলো এক এক করে দিয়ে দেবো। এবার কাতলা মাছের মুড়োগুলোকে দুদিক থেকে ভালোভাবে ভেজে নেব। মুড়োগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মুড়োগুলোকে তুলে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি আলু, আর আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো সব এক এক করে দিয়ে দিলাম। এবার দিয়ে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো, আর নিচ্ছি আদা রসুনের পেস্ট। মাছ ভাজার পর আর আলু ভাজার পর যে তেলটা বেঁচে গেছিলো ওই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। ওর মধ্যে আমি প্রথমে জিরে, তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে এখানে টমেটোর কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে গোটা গোটাই রেখেছি আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি। টমেটোগুলো এখানে একটু নরম হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। কোনো সব দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার মশলা থেকে তেল বেরিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি চাল। এটা সেই চালটাই যেটা ভিজিয়ে জল ঝরে রেখে দিয়েছিলাম। এবার চালটাতে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমি এখানে 8 কাপ জল নিয়েছি। এবার জলটাতে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এখানে ভেজে রাখা আলুগুলোকেও জলের মধ্যে দিয়ে দেবো। এবার এইগুলো সব ভালোভাবে মিক্স করে নিলাম। করে নিয়ে এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটাতেও ভালোভাবে জলেতে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো আর একটা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর চাপাটা খুলে দেখছি জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার মাছের মাথাটাকে চালের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে এবার মাছের মাথাটা চালের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যাবে। তারপরে এখানে অ্যাড করে দেবো আমি চিনি, আর দিয়ে দেবো ভেজে রাখা মশলাটাকে। এই মশলাটা দিয়ে আর চিনিটাকে দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আবার কিছুক্ষণ চাপা দিলাম। আর 5 মিনিট পর চাপাটা খুলে দেখলাম যতটা জল ছিল পুরো শুকিয়ে গেছে আর মশলা ফ্লেভারটাও চালের মধ্যে এসে গেছে। এবারে এখানে দিয়ে দেবো 4 চামচ গাওয়া ঘি। এবার গাওয়া ঘিটা দিয়ে আর একবার দিয়ে দেবো 2 চামচ ভেজে রাখা মশলাটা। আর মশলাটা দিয়ে এবার সব ভালোভাবে মিক্স করে নেব।
ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখানে আমাদের মুড়ি ঘন্টটা প্রায় রেডি হয়ে গেছে। মুড়ি ঘন্টটা প্রায় রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে এখানে আমরা অফ করে দেবো। অফ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, কারা কারা মুড়ি ঘন্ট খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই লাইক দেবেন। দেখতেই পাচ্ছেন মুড়ি ঘন্টটা কতটা ঝরঝরে হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। তো চলুন খাওয়া যাক মুড়ি ঘন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।